পীতাম্বর চন্দ্র সামন্ত। আগে বাবু, এটিকে এই নাম বলো না। শিখেছো বাবু, আমাদের শিখেছো বাবু। আগে আমার নাম নফর হাজরা। নফর হাজরা। কি করা হয়? আগে ওই ইয়ে করি। এই এই ইয়ে 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 বলো বলো। আগে ইদানিং এ মন্দিরেই বাসা গেড়েছে। কয়েকদিন হলো লক্ষ্য করছি এই ছোট বাচ্চাদের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর ছোট বাচ্চাকে তো আপনি জানেনই, তার সামনে কেউ যদি দু চারবার ভগবানকে ডাকে ব্যাস অমনি হয়ে গেল। দেখেছি। এই যে উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি, যে কি করা হয় তোমার। আগে ওই ভগবানকে ডাকি। তার মানে রুটি রুজি কাজ কারবার কি করো? ওই যে বললুম ভগবানকে ডাকা, ওতেই বেশ চলে যায়। মানে ওই ভালো মন্দ দুমুঠো অন্ন ওতেই জুটে যায়। তুমি কি আমার সঙ্গে রগড় করছো? আগে তা কেন বাবু, ওই পাগল ঠাকুর তো আমাকে বিধি বন্দোবস্ত করেই দিয়েছেন। দুবেলা মন্দিরের ভোগ পাচ্ছি, তাতে আমার ভারী ভালো দিন কাটছে। খাওয়ার ভাবনা মোটে নেই। ঠাকুর আমাকে ভালোবাসেন বাবু। ঠাকুর বলেন আমি নাকি সাধক। সাধক নফর হাজরা। নিবাস আগে ওই এখন মন্দিরে ঠাঁই নিয়েছি বাবু। কেন? আগে ঠাকুর বলেছেন। বাবা বলেছেন? আগে শুধু তাই নয়, ঠাকুর তো মাঝে মধ্যেই টেনে ধরে জোর করেন ওর ঘরে থাকার জন্য। তারপর ওই ধম্ম কথা, তারপর ভগবানের কথা আলোচনা করেন। আচ্ছা, তা খাজাঞ্চি মশাই, আগে এদের দুজনের বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? আগে অভিযোগ অত্যন্ত গুরুতর। আগে এরা দুজনে মিলে শার্ট করে ভাড়ারে ঘর ফাঁকা করে দিচ্ছে। এরা বলছে ওই ছোট বাচ্চা নাকি এদের বলেছে যে ছোট বাচ্চার যতদিন ওই যান বাজারে থাকবে এরা যেন গাজী পীরের দরগায় সিন্নি চড়ায়। তাতে দোষের কি হয়েছে? আগে না মানে তাতে দোষেরটা কি হলো? গাজী পীরের থানে সিন্নি চড়ানো বা সেখানে আলো জ্বালা বা সেখানকার খরচাপাতি বহন করা, এ তো রানীমায়েরই অভিপ্রেত ছিল। তো বাবার যদি সে কথা মনে থেকে থাকে তাহলে তো দোষের কিছু হয়নি। আরে সে তো বটেই, সে তো বটেই। আর এই যে পীতাম্বর চন্দ্র সামন্ত, খাজাঞ্চি মশাই, আগে একে আপনি চেনেন? আগে হ্যাঁ, ভান্ডারি মন্দিরে। তবু হুজুর এদের উপর তো আমাকে নজর রাখতেই হয়। চারধারে এত কাজকর্মের ঝামেলা, তার মধ্যেও আপনি বুঝলেন কিনা। তা খাজাঞ্চি মশাই, এই পীতাম্বর কবে মন্দিরে এসেছিল সেটা আপনি জানেন? আগে তা অনেক দিন, আমি আশা থেকেই তো এনাকে দেখছি। পীতাম্বর, বাবু, তোমার মনে পড়ে? কে বাবু, সন্তানই তো ঠিক মনে নেই, তবে একটা কথা মনে আছে, এই রানীমা তখন সবে এখানে মন্দির তুলবেন বলে বাগান কিনেছে। আর খাজাঞ্চি মশাই, আপনার চাকরিটা তো মন্দির হবার পরে, তাই না? তারপর পীতাম্বর বলে যাও। তারপর আর কি, আমার বয়স তখন 12-13 হবে। আলমবাজারে থাকতো। 4-5 মাস হলো বাবা মারা গেছে। রানীমা আমাকে তাদের স্বজাতি জেনে, মানে মায়েশ্বর ঘরে জেনে, আমাকে তার 5 মাস খাটতে নিয়ে এলেন। আমি তখন খুব ছোট কিনা, তাই রানীমা আমাকে খুদে বলেই ডাকতেন। সেই থেকেই ভগবানের চাতালে কাজ করতে আসা। বেশ। আচ্ছা পীতাম্বর, তুমি এই নফর সাধুকে কিরকম চেনো? আগে চিনি মানে ঠাকুরকে খুব মানেন, মানে সাধু বলেই মানেন আর কি। পীরগাজির দরগায় নিত্যি পড়ে থাকে, তাই ঠাকুরকে মন্দিরে থাকতে বলেছে। তাহলে খাজাঞ্চি মশাই, এ কি, এ কোথায় গেল? আগে এইমাত্র পায়ে পায়ে সরে বললেন। সে কি হাঁক পারবে তো? উনি তো তোমাদের দুজনকে চোর প্রতিপন্ন করতে এসেছিলেন। আগে আমাকে মানা করলেন, হাত জোড় করলেন।
সত্যি সত্যি তুমি সাধু। বাবা কি আর ভুল করতে পারেন? দাদা গো, ফেলে চলে গেলে কেন? এতটা পথ এগিয়ে গেলে দাদা, যে থাকে রেখে গেলে সেখান থেকে কি একা পথ পেরোতে পারবো? পারবো না গো দাদা, কোনোদিন পারবো না। একা কেন গো গিরিজা, চন্দ্র তো আছে, ওকেও সঙ্গে নিয়ে চলো। তা হয় না দেব, আমাদের একজন অন্ধ, আরেকজন খোড়া। আমরা তো নিজেদের অনেক কাল আগেই শেষ করে বসে আছি। হ্যাঁ, ভৈরবী মা কথা আমাকে বলছিল বটে। আচ্ছা, তোমরা তো আমার অনেক আগে এ পথে এসেছিলে, তো হঠাৎ আটকে গেলে কেন বলো তো বাবু? হ্যাঁ, কেন ছেলে ভুলানো কথা বলছো প্রভু? তোমার কাছে রহস্য কি? তোমার তো অজ্ঞাত কিছু নেই, তুমি তো সব জানো। তা নিজেরাই যখন কবুল করলে তখন তো জানো। হ্যাঁ, এই যে চন্দ্র তন্ত্রের পথে যেতে গিয়ে মার পরীক্ষার সামনে পড়ল, মা সিদ্ধাই নিলেন, কিন্তু সেই সিদ্ধাই ক্ষুদ্র স্বার্থ আর অনিত্য চায় নষ্ট করে দিলে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমি কাম কাঞ্চনের মোহে আকৃষ্ট হয়ে সেই সিদ্ধাই অপপ্রয়োগ করেছি। আর চোখের সামনে তুমি তো সেই সিদ্ধাই ছুঁয়েই দেখলে না। হ্যাঁ, সিদ্ধাই সহকি। হ্যাঁ, সিদ্ধাই সহকি, ও তো একবারে বিষ্ঠা। হৃদয় অবশ্য আমাকে বলেছিল যে কেন তুমি সিদ্ধাই চেয়ে নাও না মায়ের কাছে। না না না, আমার ওসবে কোনো প্রবৃত্তি নেই। জানি জানি প্রভু, তবু আপনি চন্দ্রকে উদ্ধার করুন। আসলে জানো কি গিরিজা, এই আমিত্বটুকুকে যতদিন না বিসর্জন দিতে পারবে ততদিন জগতের কোনো কাজই করতে পারবে না। কিন্তু যখন ওইটুকু আর থাকবে না, তখন দেখবে বিরাট ঈশ্বরের সর্বকল্যাণকারী ইচ্ছা তোমার অন্তরে অন্যের কল্যাণ সাধনের জন্য আঁকুপাকু করবে। ভগবানকে বলবে, তুমি যন্ত্র, আমি যন্ত্রী। তখন দেখবে ভেতরের সমস্ত ভাব তার অভিপ্রায় বলে মনে হচ্ছে গো, তার অভিপ্রায় বলে কাঁদো গো, কাঁদো অজর দ্বারায় কাঁদো গো। তাহলে মনের সব গ্লানি দেখবে ধুয়ে মুছে যাবে গো, ওতেই শান্তি, ওতেই তৃপ্তি গো, ওতেই শান্তি, ওতেই তৃপ্তি, ওতেই শান্তি গো, ওতেই তৃপ্তি। শ্রীরাম